হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব এসএসবি, এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কে। তো অ্যাকচুয়ালি এটা কোনো নতুন বিজ্ঞপ্তি নয়, এটা বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে, বাট এটা লাস্ট ডেটকে জাস্ট এক্সটেন্ড করা হয়েছে, সেই জন্য এই ডিটেলস বা এই আপডেটটা আমি তোমাদেরকে দিচ্ছি। ওকে, তো যে পোস্টার ব্যাপারে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এর মধ্যে বিভিন্ন ভাগ আছে: রেডিওগ্রাফার, ফার্মাসিস্ট, ওটি টেকনিশিয়ান অ্যান্ড ডেন্টাল টেকনিশিয়ান। টোটাল 7টা পোস্ট রয়েছে। তো পোস্ট কিন্তু খুব বেশি নেই, তো ভ্যাকেন্সি খুবই কম রয়েছে, বাট সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করবে। এটা যে লাস্ট ডেট ছিল সেটা 20 এপ্রিল 2026, বাট সেটাকে এক্সটেন্ড করে 4 মে 2026 করা হয়েছে। মানে হাতে এখনও অলমোস্ট তোমাদের 2 সপ্তাহ সময় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে ভ্যাকান্সির ব্যাপারে একটু আলোচনা করা যাক। রেডিওগ্রাফারের জন্য 3টে ভ্যাকান্সি রয়েছে, ফার্মাসিস্টের জন্য 2টো, অ্যান্ড ওটি টেকনিশিয়ানের জন্য একটা, ডেন্টাল টেকনিশিয়ানের জন্য একটা। টোটাল 7টা ভ্যাকান্সি এখানে রয়েছে মাত্র। অ্যান্ড এখানে এই জিনিসটা একটু মেন, কোয়ালিফিকেশান কী কী চেয়েছে এখানে এই 3টে যেটা তোমরা দেখতে পাচ্ছ, রেডিওগ্রাফার, ফার্মাসিস্ট অ্যান্ড ডেন্টাল টেকনিশিয়ান, এটার জন্য তোমাদের 12 ক্লাস প্লাস সায়েন্স অবশ্যই থাকতে হবে। 12 ক্লাস সায়েন্স না হলে তুমি অ্যাপ্লাই করতে পারছো না। বাট এখানে যে ওটি টেকনিশিয়ান চেয়েছে এটার জন্য তোমাদের সায়েন্সের প্রয়োজন নেই, জাস্ট তোমাদের একটা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং সেটা সম্পর্কে তোমাদের এক্সপিরিয়েন্সও থাকতে হবে। এই জিনিসটা একটু উল্লেখ করেছে। এটা স্যালারি সম্পর্কে তোমাদেরকে একটু বলি, তো স্যালারি কিন্তু খুবই ভালো, 29,200 থেকে 92,300 টাকা তোমরা স্যালারি টোটাল পেয়ে যাচ্ছ। তো স্যালারি কিন্তু খুবই ভালো রয়েছে। সিলেকশন প্রসেসের ব্যাপারে বলি, তো সিলেকশন প্রসেসটা একটু ডিফারেন্ট। এখানে প্রথমে তোমাদের এক্সাম হবে না, প্রথমে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে রিটেন এক্সাম। অ্যান্ড তারপরে তোমরা যে ট্রেডে অ্যাপ্লাই করেছো সেই ট্রেডে যদি কোনো স্কিল টেস্ট নেওয়ার প্রয়োজন থাকে তো স্কিল টেস্ট, আদারওয়াইজ ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, অ্যান্ড দেন ওকে। ফিজের ব্যাপারে আলোচনা করি, তো ফিজ এখানে রাখা হয়েছে 100 টাকা মাত্র, যেটা কিন্তু নন রিফান্ডেবল, অ্যান্ড এটা কিন্তু অনলি আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। তোমরা যদি এসসি, এসটি বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমাদের কোনো ফিজ এখানে পেমেন্ট করার প্রয়োজন নেই। তোমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অ্যান্ড তোমরা যদি আনরিজার্ভে অ্যাপ্লাই করো তাও কিন্তু তোমাদের কোনো এখানে অ্যাপ্লিকেশন ফিজ দেওয়ার প্রয়োজন নেই। ওকে, তো এখানে যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে টাইম নিয়ে অ্যানালাইজ করে তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বাকি অধিকাংশ জিনিস যেগুলো মানে অ্যাকচুয়ালি প্রয়োজন হবে আমি সেই ডিটেলসগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, তো আই হোপ তোমরা সেগুলো মিস করবে না। অ্যান্ড এখানে একটা জিনিস চার্ট দেওয়া রয়েছে যে কত কত সেন্টিমিটার হাইটের জন্য কত কেজি ওজন তোমাদের বয়স অনুযায়ী কতটা লাগবে, সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। লাইক তোমাদের 170 সেমি যদি হাইট হয় অ্যান্ড তোমাদের বয়স যদি 18 থেকে 22 বছরের মধ্যে হয় তাহলে তোমাদের এখানে 52 থেকে 64 কেজির মধ্যে তোমাদের ওয়েট হতে হবে। হাইটের ব্যাপারেও কিন্তু উল্লেখ রয়েছে, যেটা কিন্তু আমি শুরুতে তোমাদেরকে বলিনি। তো হাইট তোমাদের ওই 170 সেন্টিমিটারই লাগবে। লাইক এখানে দেখো উল্লেখ রয়েছে মিনিমাম হাইট 165 থেকে 155, এরকম অনেক কিছু দেওয়া থাকবে, বাট এখানে একটা জিনিস তোমরা জেনে রাখো 170 রাখাই ভালো, আদারওয়াইজ প্রবলেম হয়। তোমাদের যে রিটেন এক্সাম হবে সেটা তোমাদের এই টপিকে আসবে, তো এই পিডিএফটাও তোমরা একটু সময় করে দেখে নিও, এটার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি। সো দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।